মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালোই। তো চলো বন্ধুরা, আজকে সকালবেলায় আবার আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখন চাল ধুয়ে নিচ্ছি, সকালবেলায় ভাত বসাবো। তো চালগুলো আমি না এই সুফেলা বা কুলো দিয়ে অত ভালো করে ঝাড়তে পারি না, তাই জন্য আমি কি করি না, একদম শর্টকাট আপনাই চাল নিয়ে আছে, আটা চাল বা চাল নিয়ে ওইটা দিয়ে চেলে নিয়ে তারপরে বেছে নিই ট্রের মধ্যে নিয়ে। তো এইভাবেই আমি চাল বাছি। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে, তাই জন্য না ধোয়ার সময় অনেকটাই বেরোয়, ছোট ছোট পোকা শোকা ওগুলো বেরোয়, তো তাই জন্য একটুখানি ভালো করে ধুয়ে নিতে হয় অনেকবার করে। আর এখানে নিয়ে নিয়েছি বরবটি, দেখতেই পাচ্ছ। এখন এটা দিয়ে তরকারি বানাবো, তো তার জন্য আমি এখন ফটাফট এগুলাকে কেটে ফেলবো। চলো কেটে ফেলে তখন বরবটি দিয়ে আজকে একটা তরকারি হবে। তো আজকে না এমনি অবস্থা হয়েছে, একবার তরকারি বানিয়েছি কিন্তু সবাই খেতে খেতে তরকারিগুলো সব বাড়ন্ত হয়ে গেছে, তারপরে আবার আমাকে দুবারা ওই বরবটি দিয়ে আবার তরকারি বানাতে লেগেছে। তো যাই হোক, বাবা আবার সর্ষে বাটা দিয়ে পছন্দ করে, আর আমার ঘরের অন্য যারা রয়েছে তারা আবার অন্য অন্য জিরা ধনিয়া মশলা ওগুলো দিয়ে খেতে ভালোবাসে, তাই জন্য দুই রকম করে বানানো হয়েছে দুইবারে। তারপরে এখানে দেখো করলাগুলো ভাজা করব, তাই জন্য কেটে নিয়েছি। আর করলাগুলো না পেকে গেছিলো, তাই জন্য অনেক পাকা পাকা বীজ বেরিয়েছে, তো বীজটা আলাদা করে রাখলাম, ভাবলাম শুকিয়ে গাছ লাগাবার জন্য পরে কাজে লাগবে, তাই জন্য একটা বাটিতে করে আলাদা করে নিলাম। আর তারপরে আমি চলে যাচ্ছি এখন রুটিতে। রুটিগুলোও বানিয়ে নিলাম সাথে সাথে, যেহেতু ছেলেদের টিফিন দিতে হবে সকালে, তো পরে মাও খাবে রুটি, বাবাও খাবে রুটি, আবার তোমাদের দাদাভাইও দুপুরের দিকে রুটি খাবে, তাই জন্য একেবারে সবগুলো একসাথে মিলে বানিয়ে নিলাম। আর ছেলেদের দুটো রুটি একটু ঘি দিয়ে ভেজে তখন ওই যে যে তরকারিটা আমি বানালাম না বরবটি দিয়ে, ওইটা থেকে একটু আলু আলু বেছে দিলাম, যেহেতু এরা আলুটাই বেশি পছন্দ করে, তাই জন্য। আর স্কুলে যেহেতু নিয়ে যাচ্ছে, তো স্কুলে একটু মন পছন্দ টিফিন দেওয়ার চেষ্টা করি, নয়তো তো কী করবে, খাবে না হয়তো। ঘরে তো তাও সবজিগুলো আমি জবরদস্তি খাইয়ে দিই, কিন্তু ওখানে স্কুলে খাচ্ছে খাচ্ছে না তা তো দেখতে পাবো না। আর আজকালকার বাচ্চারা না ভীষণ চালাক চতুর হয় জানো তো, হয়তো নিজে খাবে না ফেলেও দিতে পারে, ইয়া তো কাউকে খাইয়ে দেবে। তো কাউকে খাইয়ে দিলে তো জিনিসটা নষ্ট হবে না, কিন্তু ওরও তো পেটটা ভর্তি হবে না বলো। তাই জন্য আমি চেষ্টা করি ও যেটা পছন্দ করে সেরমভাবে টিফিনটা দিতে, তাকি ওরা টিফিনটা পুরো খেয়ে আসুক। এখন বলতে পারছি না ওরা খেয়ে আসে কি কি করে, তবুও মায়ের মন খালি পেট না থাকুক বলে এমনিভাবে এক এক সময় এক এক রকম করে করে দেওয়ার চেষ্টা করি। তারপরে এখানে দেখো ওই সেম তরকারি দিয়ে একটুখানি ঘি দিয়ে ওদেরকে একদম সুপার মমের মতো তাড়াতাড়ি করে খাবার খাইয়ে দিলাম। তারপরে চলে যাব আমি পূজাতে, ওরা চলে যাবে স্কুলে। তো এখানে দেখো আমি পূজা করেও নিয়েছি, আর তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি আমার গোপাল সোনার পূজা এবং সকল দেবদেবতার পূজা।
এত সকালে, এখন বাজছে প্রায় 9:30। এখন 42 ডিগ্রি তাপমাত্রা। তাহলে বলো কতটা গরম পড়বে সারাদিনে। এখনই এত কড়া রোদ্দুর উঠে গেছে। তো চলো, আমার পূজাটা হয়ে গেছে, এখন আমি ঠিকঠাক করে চলে যাব নিচে। কিছুটা রান্না হয়ে গেছে, কিছুটা রান্না বাকি আছে, গিয়ে সম্পূর্ণ করবার আছে। কাপড় চোপড় ধোয়ার আছে, কখন করব জানি না, সব আস্তে আস্তে হবে। আবার দোকানেও যেতে হবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগে। গোপুসোনাকে এখন বসিয়ে দেবো সিংহাসন। এত গরম, তার জন্য জামা আমার লাগিয়ে দিইনি। ভীষণ গরম, বেচারা ভিতরে গরম হবে। এরপরে দেখো, আমি অনেকগুলো কাপড় একসাথে ধুয়ে ফেললাম, কেন কি কাপড়গুলো সব জড়ো হয়েছিল। তো এরপরে আমি চলে যাব নিচে, গিয়ে বাকি কাজগুলো সম্পূর্ণ করব। আর এদিকে আমার ছেলে আজকে ওই যে চিমনিটা পরিষ্কার করবে, কেন কি অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি। এটার মধ্যে পুরো তেল জমে যায়, তাই জন্য এটাকে এখন দেখো, ও কিন্তু বেকিং সোডা আর দিয়েছে ওর মধ্যে সর্ফ, আর সাথে গরম জল দিয়ে কত সুন্দর করে পরিষ্কার করছে। ও এটা ইউটিউব দেখে শিখেছে, তো ওই তরিকা দিয়ে ও করে। এই নিয়ে 2বার করা হলো। আর আমরা তো বেশি দিন হয়নি উপরে ঘরে এসেছি বা চিমনিটাকে ইউজ করছি, তাই জন্য 2বার শুধু ওটা পরিষ্কার করা হলো। তো এমনি করে করে ওর কাছ থেকে ভালো করে শিখে নেওয়া গেল কী করে করা যায় কোনো মানুষকে না ডেকে, তাই। তো ওই যে দেখো, ওর তরিকাটা দেখো কত সুন্দর করে, ভিতরে গরম জলটা আর বেকিং সোডা আর সর্ফের ঘোলটা ওর মধ্যে দেখো কত সুন্দর করে ও দিচ্ছে, তাকে ভিতরে যত তেল কাজটা আছে সব বেরিয়ে যাক। তো এখানে দেখো, আবার আমি চলে এসেছি সেই সেম তরকারিটা বানাতে, কিন্তু এইবার এটার মধ্যে আমি সর্ষে দিয়ে বানাবো। আগেরটা বানিয়েছিলাম জিরা ধনিয়া দিয়ে। আর এখানে নিজে খাবো বলে একটুখানি দেখো শুকনা চিংড়ি আর টমেটো দিয়ে একটা ভেতল মতো বানিয়ে নিয়েছি। আর এই যে সেই ডাল আর করলা ভাজা, ওগুলো সব রয়েছে। তো এই হচ্ছে আজকের রান্না। আর সকালের তরকারিটা একদম ওইটুকুনই বেঁচেছে, দেখলে। আর নিচে ভাত আছে, রুটি আছে। এই হলো আজকে রান্না টান্না। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা এতক্ষণে বুঝেই গেছো আমি এখন দোকানে এসে গেছি। তো অনেকক্ষণ ধরা দোকানে রয়েছি। তারপরে আবার তোমাদের দাদাভাই পাঠিয়ে দিল ঘরে, বললো কি যে ঘরে গিয়ে ওই যে আমাদের যে পিছন দিকে যে কলা গাছগুলো হয়ে রয়েছে ওগুলাকে একটুখানি পরিষ্কার করাতে। তো ওগুলোকে তো পরিষ্কার করব, কিন্তু তার আগে চা বানিয়ে নিয়ে যাব। তো এই যে দেখো, এটা মিস্ত্রিদের চা বানিয়ে নিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের জলখাবার এগুলো সব দিয়ে তারপরে আবার আসবো। এসে তখন মিস্ত্রিটাকে দিয়ে ওই গাছগুলোকে উঠাতে হবে, তাকি ওই জায়গাটা করে কোনো বড় গাছ, বড় না সরি, এটা অনেক বড় জাতের, তো তাই জন্য ছোটো গাছ লাগানো হবে এবার। মানে একদম পুরো জঙ্গল হয়ে যাচ্ছে। কলা গাছ প্রথমে বোধহয় 2-3টে লাগিয়েছিল, সেইটার থেকে এখন বেড়ে বেড়ে অনেক গাছ হয়ে গেছে। আর গাছগুলো না একটু বড় হলেই ব্যাস পচে যাচ্ছে, তাই জন্য ওইটাকে বাদ দিয়ে অন্য কোনো মানে জাতের গাছ বলছিল। মালভোগ কলা, এখন জানি না কোনটাকে মালভোগ কলা বলে। তো আমার মনে হয় হলুদ হলুদ যেগুলো একটুখানি হাইট কম, বেটে বেটে টাইপের হয়, ওইগুলাকেই বোধহয় মালভোগ কলা বলে। এটা তো আমাদের যেটা লাগিয়েছে কাঁচা কলাও রয়েছে, আবার সিঙ্গাপুরি কলাও রয়েছে। তো ওই হচ্ছে, এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আমি খাবার নিয়ে নিলাম, আর সাথে মিস্ত্রিদের চা নাস্তা। তো চলো যাই আবার। বন্ধুরা, এখন আবার আমি এসে গেছি জল খাবার নিয়ে যাওয়ার জন্য। এখানে মিস্ত্রিদের চা বানিয়েছি থার্মোসে, আর 4জনা মিস্ত্রি, তার 4টে পাউরুটি নিয়ে নিয়েছি। এখানে গরম জল, এখানে এখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি আমার জন্য, আর এই গরম জলটা তোমাদের দাদাভাইয়ের জন্য নিলাম। আর এখানে আছে রুটি তরকারি তোমাদের দাদাভাইয়ের জন্য। কিন্তু এই যে এর ইয়েটা না, কান দুটো ভেঙে গেছে, তার জন্য গার্ডার দিয়ে দিলাম, নয়তো আবার পড়ে যেতে পারে ব্যাগের মধ্যে খাবারটা। তো চলো এখন এগুলো সব ঢুকিয়ে নিয়ে ছাদে যাব। আগে কাপড়গুলো উঠিয়ে দেবো, কেন কি এত রোদ্দুর না, রঙগুলো সব জ্বলে যাবে।
ঠান্ডা গরম। চলো এখানে খাবার দাবার সব নিয়ে নিয়েছি। আমার জন্য একটু ঠান্ডা জল নিয়ে নিলাম। এখন চলে যাব ওড়নাটা নিয়ে একেবারে দোকানে। লেবু হয়েছে তো মনে হচ্ছে গো, একটা দুটো। ডালটাকে ছাঁটাতে হবে। বাথরুমে যাওয়ার রাস্তাটাকে একদম ছেঁকে দিয়েছে। তো এই হচ্ছে সেই গাছগুলোকে এখন সব কেটে দেওয়া হবে। গাছগুলোকে এখন সব উবড়ে দেওয়া হবে একদম নিচের থেকে, কেমনি করে বের করবে শিকড় টিকড়। তাই জন্য শাবল নিয়ে এসছে, কোদাল নিয়ে এসছে, তো ওগুলো সব ঠিকঠাক করা হবে। আসলে আমাদের জায়গাটা অনেকটাই কম, আর তোমাদের দাদাভাই অনেক ধরনের গাছ লাগিয়ে দিয়েছে, তো জায়গাও কম রয়েছে পিছনে খালি জায়গাটা। তো কী করা যাবে, সব রকম শখই এর মধ্যেই পুরা করে, কেন কি ওর গাছগাছালির ভীষণ শখ। দেখো এখানে পেঁপে গাছ, কাঁঠাল গাছ, সব ধরনের গাছ আছে। আর এই যে ভাড়া নিচে দেওয়ার পর থেকে না, এই যে দেখো কুকুরগুলো ভীষণ জ্বালাতন করছে, কেন কি কুকুরগুলোকে ওরা পুষে রেখেছে, কিন্তু কুকুরগুলোকে বেঁধে রাখে না, জানো তো। সারা দিন এই বাড়ি ছুটাছুটি করে বেড়ায়, মানে সারা বাড়ির লোমেই লোম ভরে যায়, তাই জন্য ভীষণ অসুবিধা হয়। কত টমেটো হয়েছে গাছে, বালতিটা পুরো প্রায় ভরেই গেছে, একটুখানি খালি। তো এখন ভাবছি এগুলা কয়েকজনকে বেটে দেবো। আর এখানে দেখো কতগুলো মাছ দিয়েছে আমাদের একজনা, এত ছোট ছোট মাছ, এখনো বাঁচতে সময় পেলাম না, এগুলো দিয়েছে। দেখি কতটা কি করা যায়, ভাজাই করব ছোট মাছ যেহেতু। তো এটা আগে বেটে আসি না, মানে মানুষকে দিয়ে আসি। তো এখানে দেখো মাছগুলো এখন এলাম পরিষ্কার করতে, একটু আগে পূজা করে এলাম, তো করছি একা হাতেই, পরে তো আর ধরতে পারবো না মোবাইলটা, তাই জন্য তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। তো এমন কিছু ছোট নেই জানো তো, মাছগুলো কিন্তু একটু বেশ মানে ছোট বড় মিলানো রয়েছে, যে খুব কুচি কুচি তাও না, ঠিকের আছে। জানি না এরা খাবে কি খাবে না এই মাছগুলা। এখানে সব পুঁটি মাছ রয়েছে, আর কি খলসে মাছ না কি বলে ওগুলা মনে হয়, আমি অত চিনছি না কি কি মাছ আছে, তবে পুঁটি মাছটা চিনতে পারছি। তো চলো এগুলা কেটে একদম পরিষ্কার করে বানিয়ে ফেলি। তো বন্ধুরা এখানে দেখো আমি রান্না করেও ফেললাম। এখানে হালকা পাতলা মশলা দিয়ে লাউয়ের তরকারি করে নিয়েছি, আর এটার মধ্যে রাঁধুনি আমি ফোড়ন দিয়েছি, বা উপর থেকে একটুখানি ভেজেও ছেড়েছি। আর এই যে দেখো এটা হচ্ছে নেপালিদের একদম ফেভারিট খাবার, হচ্ছে যে আচারটা, সাথে ডাল বানিয়ে নিলাম, নেপালি আচার, ডাল আর মাছ ভাজা, সাথে থাকলো লাউয়ের তরকারি। আজকে এইটাই হলো তরকারি রান্না, আর সাথে ভাত রুটি তো হবেই। তো এইগুলোই আজকে রান্না হলো বন্ধুরা, খাওয়া দাওয়া আজকে এটাই হলো। তো চলো এই হচ্ছে।
খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেছে শুতে, হ্যাঁ আমি শুধু বাকি। আসল কথা আমি অনেকগুলো কাজ সেরে নিলাম, তারপরে খেতে বসলাম। কেন কি কাজটা না সেরে খেতে বসলে না, পরে গিয়ে খাওয়ার পরে ওগুলো করতে ভীষণ অসুবিধা। যত বাসন ছিল সব ধুয়ে ফেলেছি, এখন শুধু এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের বাসনটা আর আমার বাসনটাই বাকি আছে। তোমাদের দাদা ভাইয়ের বাসন আর আমারটা, বাস খেলেই এই দুটো ধুয়ে নেবো, হয়ে যাবে। আর আজকে খাওয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে, মাছ ভাজা, ডাল, তরকারি সব ভালো হয়েছে। আর সাথে নেপালি আচার। খাবারের থেকে বেশি ঠান্ডা জলটা খেয়ে এত শান্তি লাগছে, মনে হচ্ছে খাবার না খেয়ে জলই খেয়ে থাকি, এত গরম। আর আজকে সারাদিন একদম ঝড়ের মতো হাওয়া দিয়েছে, তাও গরম হাওয়া। সারা ঘর ধুলাবালি বোঝায়, পরিষ্কার করা হয়নি, সেই সকালেই হবে পরিষ্কার করা। এখন খাওয়ার জায়গাটা পরিষ্কার করে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে আমরা খেতে বসলাম। তো চলো, ভিডিওটা আর বাড়ালাম না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট।